ইউনাইটেড পিপলস বাংলাদেশ আপ বাংলাদেশ কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির মূল অর্গানোগ্রাম ঘোষণা করছি। আহ্বায়ক আলী আহসান জুনায়েদ, সদস্য সচিব আরিফিন মোহাম্মদ হিজবুল্লাহ, প্রধান সমন্বয়কারী রাফে সালমান রিফাত, প্রধান সংগঠক নাইম আহমেদ এবং মুখপাত্র শারমিন সুলতানা ইরা। আমি আজকে আপ বাংলাদেশের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি ঘোষণা করছি। আমি আজকের এই সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আপনারা জানেন বাংলাদেশের মানুষের মধ্যে যে সাম্প্রদায়িক সম্প্রীতি রয়েছে তা বারবার ভাঙার চেষ্টা করা হয়েছে। এই জুলাইয়ের আন্দোলনে আমরা দেখিয়ে দিয়েছি যে বাংলাদেশের কোনো ধর্ম নাই, সমস্ত ধর্মের মানুষ এই আন্দোলনে শাহাদাত বরণ করতে এগিয়ে এসেছেন। আমরা দেখেছি এই আন্দোলনে কোনো পেশা নাই, সমস্ত পেশার মানুষ এই আন্দোলনে শাহাদাত বরণ করতে এগিয়ে এসেছেন। আমরা দেখেছি এই আন্দোলনে কোনো লিঙ্গ পরিচয় নাই, সমস্ত নারী পুরুষ নির্বিশেষে সবাই এখানে এসে আন্দোলনে শাহাদাত বরণ করতে প্রস্তুত হয়েছেন। আমরা দেখেছি 22 জন রিক্সা চালক শহীদ হয়েছেন, আমরা দেখেছি 17 জন নারী শহীদ হয়েছেন, আমরা দেখেছি শতাধিক মাদ্রাসা শিক্ষার্থী শহীদ হয়েছেন, আমরা দেখেছি একদিনে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের 31 শিক্ষার্থী শহীদ হয়েছেন, আমরা দেখেছি পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা শহীদ হয়েছেন, আমরা দেখেছি সমাজের উচ্চ স্তর থেকে শুরু করে সমাজের সকল স্তরের মানুষের শাহাদাত বরণ আত্মত্যাগের মধ্য দিয়ে আজকের এই বাংলাদেশে এসে আমরা উপনীত হয়েছি। সুতরাং এই সমস্ত শহীদের আত্মত্যাগের উপর দাঁড়ানো শপথের উপর আমরা ইউনাইটেড পিপলস বাংলাদেশের যাত্রা রচনা করেছি। আমরা মনে করি জুলাইয়ের আকাঙ্ক্ষার উপর ভিত্তি করে যদি জুলাইয়ের শহীদ আহত জুলাই যোদ্ধাদের আকাঙ্ক্ষার উপর ভিত্তি করে একটা শক্তিশালী প্ল্যাটফর্ম গড়ে তোলা যায়, তাহলে কেবলমাত্র বাংলাদেশের রাজনৈতিক ধারার পরিবর্তন হয়ে নতুন বাংলাদেশের আকাঙ্ক্ষার যে স্বপ্ন আমাদের আছে সেই স্বপ্ন বাস্তবায়ন করা সম্ভবপর হবে ইনশাআল্লাহ। আপনারা আছেন তো সাথে সে লড়াইয়ে? আপনারা আছেন সাথে সে লড়াইয়ে? সবাইকে ধন্যবাদ জানাই। আমি এই মুহূর্তে ঘোষণা করছি, আপনারা জানেন মার্চের 16 তারিখে আমরা যখন ঘোষণা করেছিলাম একটি জুলাই গণ অভ্যুত্থান শক্তির নতুন একটি প্ল্যাটফর্ম আসছে, সারা দেশের মানুষ আশাব্যঞ্জকভাবে আমাদের দিকে তাকিয়েছিলেন, রেসপন্স করেছেন। আমরা সবাইকে নিয়ে, সবাইকে সাথে নিয়ে নতুন বাংলাদেশের পথে যাত্রা করতে চাই। আমি আহ্বান করব যে সমস্ত ভাই ও বোনদের নাম ঘোষণা হবে আপনারা মঞ্চে এসে দাঁড়াবেন। কেন্দ্রীয় কমিটির সদস্য হিসেবে কাজ করবেন যারা,